আপনারা বলছেন যে সংবিধান নাই, তো সংবিধান না হলে তাহলে এখন যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদকে তারা স্বাক্ষর নিল সব রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে, প্রধান উপদেষ্টা স্বাক্ষর নিল, এনার কোন ভূমিকা পালন করলো? আচ্ছা দেখেন, এই জুলাই সনদটা কেন আগে তৈরি করতে হলো তার একটা উদাহরণ দিই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার 19 দফা প্রথমে ঘোষণা করেন এবং তার মধ্যে একটা ঘোষণা করেন যে আমি 10টা সংবিধানের আর্টিকেল চেঞ্জ করব, আমি বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসবো, প্রিএম্বল দেব। এবং এটার পরে কি করলেন ওটা বলে দিলেন, 19 দফা হেলিকপ্টারে করে সারা বাংলাদেশে বিতরণ করলেন। তারপরে উনি কি করলেন দেখেন, গণভোট দিলেন 30/5/77। প্রশ্নটা কি ছিল দেখেন, রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ তার অনুসৃতি নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কিনা, মানে 19 দফার প্রতি আপনার আস্থা আছে কিনা, হা বা না দিবেন। আচ্ছা, রেফারেন্ডাম পাস হলো, রেফারেন্ডাম পাস হওয়ার পরে পার্লামেন্ট ইলেকশন হলো। আগে কিন্তু পার্লামেন্ট ইলেকশন হয়নি, এই রেফারেন্ডাম পাস হলো, জনগণ বলল হায়ের প্রতি দিল এবং কত পার্সেন্ট হাঁ পড়লো দেখেন, 98.88% ভোট হাঁ পড়লো। এই হাঁ ভোটে যখন 19 দফা আসলো তখন উনি কনস্টিটিউশনে যে কি করলেন, 1978 যখন পার্লামেন্ট ইলেকশন হলো, পার্লামেন্ট ইলেকশনে যে 5th অ্যামেন্ডমেন্ট করলেন, করে এই যে কাজ করলেন এই কনস্টিটিউশনের বাইরে, কারণ উনি অনেকগুলো প্রোক্লেমেশন দিচ্ছে। না না না, জিয়াউর রহমান যদি করেও থাকে যে কোনো জিনিসের ভুল ভ্রান্তির সমাধান, না ভুল না, আমি দেখাচ্ছি, আমি বলতেছি জিয়াউর রহমান যে কাজটি করলেন সেটি কি সংবিধানের বেসিক স্ট্রাকচার হিট করেছে? একটা করে বলে দিই, বেসিক স্ট্রাকচার হিট করেনি। যে মুজিব যে সংবিধান হত্যা করছে ৪র্থ সংবিধানের মাধ্যমে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে, খালি বাকশাল না, একনায়কতন্ত্র তো, হ্যাঁ, সেটার থেকে এই জাতিকে মুক্তি দিছে জিয়াউর রহমান। এখন তারপরে খায়রুল হকের মতো জাজ প্রধান বিচারপতি হওয়ার জন্য সেটাকে আবার বাতিল ঘোষণা করছে। আর সে বিতর্কে দেব না, পরেরটাই দেখেন, 85 সালে হুসেন মোহাম্মদ এরশাদ করলেন কি একই কাজ করলেন, এনার 18 দফা, ওনার 19 দফা, এরশাদ সাহেবের 18 দফা। 18 দফা জনগণের সামনে লিফলেট বিলি করলেন, কাই জাফর টাফর সবাইকে নিয়ে একটা পলিটিক্যাল পার্টি করলেন এবং তিনি কি দিলেন, কোশ্চিনটা রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের অনুসৃতি নীতি ও কর্মসূচির প্রতি আপনার আস্থা এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন সমূহ অনুষ্ঠান পর্যন্ত তাহার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকে আপনি সম্মতি আছেন কি, হা বা না। এই হানার পরে দেখেন, হানার ভোটে কত হলো, 94%। তারপরে 86 সালের ইলেকশন হলো। এবার আসেন আপনি 1991-এ কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনার কথা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্মালি হয়েছে, না কেয়ারটেকার ফর্মালি না, আবার এটা বুঝেন। এরশাদ সাহেব 6 তারিখে প্রথমে কি হলো, ভাইস প্রেসিডেন্ট তখন ছিল মওদুদ সাহেব, ছিলেন তোর ভাইস প্রেসিডেন্ট, মওদুদ সাহেব রেজিগনেশন করলেন, সেই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট হলো জাস্টিস শাহাবুদ্দিন যখন ভাইস প্রেসিডেন্ট হলেন তখন এরশাদ সাহেব কি করলেন, রেজিগনেশন করলেন। উনি অটোমেটিকলি যখন প্রেসিডেন্ট নাই তখন উনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে গেলেন। এখানে আবার ওনার সাথে কি হলো, জাতির একটা চুক্তি হলো, 3 দলীয় ঐক্য রেখা হলো যে উনি ভোট করে আবার প্রধান বিচারপতির পদে চলে যাবেন, যেটা আমার কনস্টিটিউশনে নাই। কনস্টিটিউশনের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি অবসর নিলে আর কোনো জায়গায় যেতে পারবেন না। শাহাবুদ্দিন সাহেব বলছে তা হবে না, আমি একজন বিচারক, তোমাদের ভোট করে দিয়ে আমি কিন্তু চলে যাব। সো এই যে আনপ্রেসিডেন্টেড থিংস, সেটা কি করলেন আপনি দেখেন। এবং সেই সময় 3 দলীয় জোটে কি লেখা ছিল যে আমরা আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে থাকবো না, পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট। মানে এই বিষয়টা একটু আপনি শেষ করে দিই, তারপরে না হলে ভুল হয়ে যাবে। এবং সেই জন্য কিন্তু আগে গণভোট হলো, তারপরে কিন্তু পার্লামেন্ট হলো। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, সনদের আমাদের এখানকার প্রেসিডেন্টটা কি হচ্ছে, প্রেসিডেন্টটা হচ্ছে সনদটায় ফিক্স করছে এলএফের মতো সব উদ্দেশ্য বিধিগুলো, এটা এখন গণভোটে যাবে, গণভোট যদি পাশ করে দেয় তাহলে এর ভিত্তিতে ইলেকশন হবে। এবং এই যে কথাটা দেখেন, আমার যে কাজগুলো করছি, কনস্টিটিউশন তো নাই, কনস্টিটিউশনে 2/3 অকার্যকর, তুমি আমাকে ম্যান্ডেট দাও এই নির্বাচন করার, আপনি নাহলে নির্বাচন করবেন কিভাবে? একটু আগে ভাই বলছে 30-90 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, ইলেকশন করতে হবে। সংবিধান তো 90 দিনের মধ্যে করতে হবে, 90 করতে হবে, 18 মাস।